তো বন্ধুরা এই দাদা আমার বাড়িতে আজকে সকালেই ফোন করেছে আর 1 ঘন্টা প্রায় বলতে পারো মানে সকালে টিফিন করেই চলে এসছে। তো দাদার কাছ থেকে একটু তোমাদের এক্সপিরিয়েন্সটা আমি বলে দেবো। এই যে লাল সিরা পায়রা দুটো যেটা আমি দেখিয়েছিলাম আলিদার ভিডিওতে আমারও ভিডিওতে, তো এই পায়রা দুটো দাদা নিয়ে যাচ্ছে। তো দাদা পায়রা দুটো তুমি ভিডিওতে যেমন দেখেছিলে সেই পায়রা আছে তো? হ্যাঁ ভিডিওতে যেরকম দেখেছি সেরকমই পায়রা। আচ্ছা, খুব ভালো পায়রা। আর তোমার আর আমার লোকেশন খুব কাছে বলে তুমি চলে এলে, আদারওয়াইজ আমি সবাইকে বলেছি অ্যাডভান্স করে দিতে, তারা অ্যাডভান্সও করে দিয়েছে। তো আরও পায়রা এখানে আছে বন্ধুরা, সব বুক হয়ে গেছে, লাস্ট এক পেয়ারই ছিল। তো এই পেয়ারটা দাদা নিয়ে যাচ্ছে। তো আশা করবো পায়রা দুটো দাদার কাছে খুব ভালো থাকবে। তো দাদা একটু বের করে তুমি হাতে একটু দেখিয়ে দাও পায়রা দুটো, আর একবার একটু সবাই দেখে নিক। তো যারা আমার বাড়িতে চলে আসবে বন্ধুরা, আমি প্রচুর রিজনেবেলে দিয়ে দিচ্ছি, প্রচুর। এই পায়রা অনলাইনে যা দাম ছিল, মানে যা দাম বলেছিলাম তার প্রায় বলতে পারো হাফ দামের কাছাকাছি দাদা এসে নিয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই বন্ধুরা, আমার হয়ে যাচ্ছে, আমি দাদাকে দিয়ে দিচ্ছি। আর আশা করি দাদারও ভালো লেগেছে। এই হচ্ছে এটা মনে হয় মাদিটা, এটা মাদিটা আছে। তো নটটাও একটু বের করে নাও, ফুল ওকে পায়রা আছে বন্ধুরা। তো দাদা নিয়ে যাচ্ছে, আশা করি দাদার কাছে ভালো থাকবে পায়রা দুটো। তো আমি অন লাইভ ক্যামেরাতে বলে দিচ্ছি দাদা, ডিম বাচ্চা কোনো সমস্যা তুমি সবসময় আমাকে বলে দেবে, আমি এক্সচেঞ্জ ভিডিওতেও বলেছি, এখনও বলে দিচ্ছি, এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এই নর, ঠিক আছে। তো বন্ধুরা চলো, ব্যাস এইটুকুই। মানে অনেকে আবার বলছিল আমাকে যে দাদা যেই পায়রা আছে ওই পায়রা পাবো তো? বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে আজকের ভিডিওটা কিসের উপর হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই সব দাদাদের পায়রাগুলো ডেলিভারি করব যারা আমার কাছে আগে থেকে অ্যাডভান্স টাকা দিয়ে পায়রাগুলো বুক করে রেখেছিল। আজকে তোমাদের পুরো ভিডিওতে দেখাবো আমার কাছ থেকে যেই দাদারা পায়রা নেয় তাদের সাথে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। একদম সকাল সকাল চলে এলাম আমাদের গড়িয়া স্টেশনে। অপেক্ষা করতে করতে বন্ধুরা অসাধারণ একটা সিনেমাটিক শট তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা জাস্ট ফিল করো বন্ধুরা, সকালবেলার তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলো ট্রেন বন্ধুরা। ভিডিওটা দেখতে দেখতে যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। তো বন্ধুরা শেষমেশ চলে এলাম আমাদের সবার প্রিয় শিয়ালদা স্টেশনে। কম বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা সবাই কিন্তু এই স্টেশনের সাথে পরিচিত বন্ধুরা। আজকে আমি যাব বন্ধুরা শিয়ালদা থেকে উত্তরের মুড়াগাছা স্টেশনে। তো উত্তরের ট্রেনে চাপার জন্য বন্ধুরা উত্তরের দিকে বলতে পারো এগিয়ে চললাম ভিড় ঠেলে। কোনো রকম চাপাচাপি করে বলতে পারো বসে পড়লাম উত্তরের রানাঘাট অবধি যাওয়ার জন্য একটি ট্রেনে। তো আমি শিয়ালদা থেকে ডাইরেক্ট যেতে পারতাম বন্ধুরা, কিন্তু আমার তাড়াহুড়ো ছিল, বিকজ আজকে টোটাল 4টে দাদাকে আমার পায়রা ডেলিভারি করতে হবে। তো প্রায় 2 ঘন্টা জার্নি করে বলতে পারো চলে এসছে রানাঘাট স্টেশন। তো রানাঘাট স্টেশনে আমি নেমে পড়লাম বন্ধুরা। তো আবার এখান থেকে আমাকে অন্য একটা ট্রেন ধরতে হবে এবং ধরে সেখান থেকে আমাকে যেতে হবে বন্ধুরা লালগোলার দিকে মুড়াগাছা স্টেশনে। তো ওভারব্রিজটা ক্রস করে নিলাম ট্রেনটা ধরার জন্য, মানে আমি আর কি 1 নম্বরে নেমেছিলাম এবং 3 নম্বরে আসছিল লালগোলার ট্রেন। তো আবার আমাকে ওভারব্রিজ পার করে এপারে আসতে হলো এবং এখান থেকে প্রায় বলতে পারো 40 মিনিটের কাছাকাছি আমাকে জার্নি করতে হবে বন্ধুরা। প্রায় কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো লালগোলার ট্রেন আর কি। তো প্রথম একটু বোর লাগছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কারণ আস্তে আস্তে বেলা হয়েছিল। তো এখান থেকে ট্রেন ছেড়ে দিল বন্ধুরা এবং আমি এগিয়ে চললাম মুড়াগাছা স্টেশনে। প্রায় বলতে পারো 40 মিনিট অপেক্ষা করতে করতে এরকম একটা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। খুবই সুন্দর লাগলো বন্ধুরা, তাই আমি ভাবলাম তোমাদের জন্য শ্যুট করে রাখি, তোমাদেরকেও দেখানো যাবে। তো বন্ধুরা প্রায় 40 মিনিট ক্রস করার পরে বলতে পারো যে আমি চলে এসেছি মুড়াগাছা স্টেশনে। তো এখানেই আমার 2টো দাদাদের পায়রা দেওয়ার ছিল। তো চলো সেই 2টো দাদাদের পায়রা দেবো এবং তাদের। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে আগামী 2টো ব্লগ আমার এসছে, যেখানে আমার কিছু পায়রা সেলে আমি রেখেছিলাম। তো আজকে আমি এসেছি মুড়াগাছাতে, তোমাদের আমার ক্লিপগুলো দেখালাম। তো এই দাদার কাছে একটু ছোট্ট রিভিউ নিয়ে নেবো। তো দাদা আমি তোমাকে যেদিন বলেছিলাম আসবো, তুমি সেদিন পায়রা পেয়েছো তো? আর যেটা হচ্ছে যেই পায়রা দেখেছো সেই পায়রাই পেয়েছো? আচ্ছা, আর আমার যেটা ছিল নিয়ম যে আমি তোমার কাছ থেকে কিছুটা অ্যাডভান্স করে নিয়েছি আর কিছুটা তুমি ক্যাশ দেবে, তাই তো?
কোনো অসুবিধা হয়নি তোমার আমার কথায়? ব্যাস বন্ধুরা, তোমাদের এই দাদার রিভিউটা দিয়ে দিলাম। ভালো লেগেছে দাদা আমার ব্যবহার? ভালো লাগেছে, আবার একদমই, জিনিস ভালো হলে আবার বলবে, আমি আবার চেষ্টা করব। বন্ধুরা আমার বাড়ি কলকাতায়, প্রায় বলতে পারেন 100 কিলোমিটার আমি জার্নি করে এসেছি। প্রতিটা পায়রাই 100 কিলোমিটার করে জার্নি। এখানে এখনও সব পায়রা আজকে ডেলিভারি করব। তো চলো বেশি কথা বলবো না। তো আমার এখানে আরেকটা জিনিস হয়েছে, এই যে ভাই, এই ভাই আমার কাছ থেকে নেয়নি, বাট এনার বন্ধু, তাই তো তোমার? তো এনার বন্ধু নিয়েছে। তো সেই দাদা অনেক বাইরে আছে, তো একই লোকেশানে আমি দুই ভাইকেই পেয়ে গেছি। এই ভাইকেও আমি দিয়ে দেবো পায়রা দুটো। তো আগে এই ভাইয়ের পায়রাগুলো আমি বের করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই দুটো পায়রাও ডেলিভারি কমপ্লিট করে দিলাম। আর এই দাদার কাছে রিভিউ নেওয়ার কিছু নেই, শুধু একটু জিনিস জেনে নেবো। দাদা তোমাকে কি আমার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছে? এটুকুই শুধু বলো। মানে আমি বলেছিলাম 10টায় আসতে হবে, 10টায় এসছি, তো মানে একটু ট্রেনটা লেট হয়ে গেছে যদিও। তো আদারওয়াইজ আশা করবো পায়রা দুটো খুব সুস্থ থাকবে। তো বন্ধুরা এই ভাই, এই যে দাদা যিনি পায়রা নিল, এই দাদার পায়রা না, অন্য ভাইয়ের পায়রা। তো একটা কথাই বলে দিই বন্ধুরা, অনেকে ভাবে যে টাকা দিয়ে দিলে পায়রা পাবে না। এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমার কাছ থেকে পাবে না, এর জন্যই আমি একটা রিভিউ ভিডিও নিচ্ছি। তো আশা করি পায়রাগুলো ভালো থাকবে। তো চলো, আরও বাদবাকি এই পায়রাগুলো আছে, এগুলো সব আজকে ডেলিভারি কমপ্লিট হবে। এই দাদাদেরকে বিদায় জানিয়ে আমি এবার বাড়ির দিকে এগিয়ে যাব। তো আশা করি ভালো লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স। টাটা। মুড়াগাছা স্টেশনে ডেলিভারি কমপ্লিট করার পর আমি এগিয়ে চললাম বন্ধুরা শিয়ালদা ট্রেন ধরে দমদম স্টেশনের দিকে। কারণ দমদম থেকে আবার আমাকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে বারাসাতে, বা বলতে পারো মধ্যমগ্রামের দিকে। তো আবারও প্রায় 2 ঘন্টা জার্নি করার পর বন্ধুরা দমদম স্টেশন থেকে ট্রেন বদলি করে আমি এগিয়ে চললাম আমার দ্বিতীয় গন্তব্যস্থল বারাসাত স্টেশনের দিকে। তো এই ট্রেনটাতে কিন্তু একটু পরিমাণে ভিড় হয়েছিল বন্ধুরা, কারণ এই লাইনে খুব কম পরিমাণে ট্রেন থাকে। তো যাই পারেই হোক বন্ধুরা, আমি কোনো রকমে পৌঁছে গেলাম বলতে পারো বারাসাত স্টেশনে। তো এখানেও আমি দুটো দাদাদের পায়রা ডেলিভারি করব এবং তাদেরও ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স একটু আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানে এবার নেমে পড়বো। তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণে ভিড়। তো এবার এখানে দুটো দাদাদেরকে পায়রা ডেলিভারি করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বারাসাতে। তো এখানে দুজনকে পায়রা দেবো, তো দেখবো তাদের রিয়াকশান কেমন হয় এবং তাদের থেকেও রিভিউ নেব বন্ধুরা। আর মাঝখানে তোমাদের ফুটেজগুলো দেখালাম না, কারণ প্রচণ্ড ক্রাউড ছিল আর প্রচুর ভিড় ছিল বন্ধুরা। আমি আজকে একা এসেছি ডেলিভারি করতে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো মুড়াগাছায় ছিলাম, এখন প্রায় দুপুর 3টে বাজে, চলে এসেছি বারাসাতে। তো চলো দেখে নেবো যে তাদের রিয়াকশান কেমন হয় এবং তাদের থেকে রিভিউগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস আমি একদম বারাসাত জাংশনের একদম মানে বলতে পারো তোমরা পাশেই দাঁড়িয়েছি। এই যে পায়রা আছে, আর এই যে ভাই আসছে, তোমাদের একটু জুমে দেখাচ্ছি। এই ভাই আমার কাছ থেকে পায়রা নিয়েছিল, তো অলরেডি অ্যাডভান্স করে রেখেছিল। তো আজকে ওর হাতে আমি ডেলিভারিটা কমপ্লিট করে দেবো এবং ওর থেকে আমি রিভিউ নিয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। হওয়ার আগে জেনে নেবো যে তুমি কেমন আছো। তোমার সাথে মানে পায়রা তুমি বুক করেছো 1 সপ্তাহ আগে, প্রায় 1 সপ্তাহ পরে তোমাদের এখানে এলাম। সবার আগে বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। আচ্ছা, যেটার জন্য আমি ভিডিওটা মেন আমার আজকে করা, অনেক দাদারা অনেক ভাইরা বলছিল যে টাকা অ্যাডভান্স করে পায়রা পাওয়া যায় না, মানে ভয় পায়। তো তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করে দাও। না সব থেকে বেশি বড় হচ্ছে বিশ্বাসটা থাকা দরকার। একদমই। যেহেতু আমি আলী ভাইয়ের চ্যানেলটা দেখি আর তোমার চ্যানেল ফলো করি, তো আমার কোনো বিশ্বাসে অসুবিধা হয়নি। আচ্ছা, আমার অসুবিধা ছিল, আমার পেমেন্টের অসুবিধা ছিল, বাট আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে তোমার উপর বিশ্বাস করি। একদম। বাট পরে যদি আমি আবার নিই, তোমার ফুল পেমেন্ট করি। 100 বার পেমেন্টটা ডাজেন্ট ম্যাটার। আমরা পেমেন্টটা করে রাখতে বলি এই রিজনেই। অনেকে এরকম করে কি জানো তো ভাই, যে 200 টাকা পাঠিয়ে দিল, দিয়ে ফোন সুইচ অফ, ও আর নেবে না। তো ওই রিজনেই আমাদের পেমেন্টটা করা থাকে। তো বন্ধুরা এই ভাই আমার কাছ থেকে 2 পেয়ার নিয়েছে, তো সেই 2 পেয়ার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ বের করো। তো ভাই আস্তে আস্তে ফার্স্ট আপলুক পেয়ারটা বের করে নাও, তোমার সুবিধা হবে। আর এইবার আমার লটটা বন্ধুরা প্রায় বলতে পারো সব একরকম পায়রা ছিল পশ্চিমাগুলো। তো প্রচুর মানে ডাউটনেসের ব্যাপার ছিল এখানে, বাট আমি চিনে ভাইকে করে দিয়েছি। তো ফার্স্ট ভাই আপলুক পেয়ারটা বের করে নিল। আপনাদের ওভারঅল পায়রা যেটা তুমি দেখেছো সেটা পেয়েছো তো? আগে সেটাই বলো, তুমি যেটা ভিডিওতে দেখেছো তুমি সেই পেয়ারটাই পেয়েছো তো? একদম। সো বন্ধুরা ভাইকে আপলুক পেয়ারটা হ্যান্ড ওভার করে দিলাম। তো এটাও ভাই ঢুকিয়ে দাও। এরপরে ভাই আরেকটা পেয়ার নিয়েছিল আমার পশ্চিমা পেয়ার, তো সেইটাও আমি ভাই দেখিয়ে দেবো তোমাদের।
আপনাদের যেই পেয়ারটার প্রচুর রিকোয়ারমেন্ট ছিল আমার কাছে, তো ভাই অলরেডি অ্যাডভান্স করে রেখেছিল, তো আমার কাছে কিচ্ছু করার নেই, ভাইয়ের কাছেই চলে এলো। একদম টপ কোয়ালিটির আমি ভাইয়ের হাতে তুলে দিলাম। তোমাদের এই মেল পায়রাটার আইস কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই। অনেকে ভাবো বন্ধুরা যে মানে অনেকে দেখো তোমাদেরও ভাবনাটা ভুল না, কারণ অনেকে তোমাদের সাথেও খারাপ ব্যবহার করেছে, টাকা নিয়ে পায়রা দেয়নি, তো তোমাদের দিক দিয়েও তোমরা ঠিক। বাট একটাই কথা বলবো বন্ধুরা যে একটু বিশ্ব দাদাকে এইটুকুনি। তো আর বেশি কথা বাড়ালাম না, আরেক ভাইকেও পায়রা ডেলিভারি করব। লাস্ট আমার ব্যাগে আর একটাই পেয়ার আছে, লাল পশ্চিমা কালো পশ্চিমা, তো এইটাও দিয়ে দেবো। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, তো তোমরা দেখতে থাকো। আরেকটা ভাইয়ের সাথে ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করে দেবো। পরবর্তী যে ডেলিভারিটা দিতে যাবো বারাসাত স্টেশনে, তো আমি নেমে গেছি। আবার এখান থেকে আমি এখন টোটো ধরে নিচ্ছি, ধরে নিয়ে তারপর ওই দাদা চেকপোস্ট বলে একটি জায়গা আছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে, তো সেই দাদাকেও ডেলিভারিটা দেবো এবং তোমাদের ওভারঅল মানে ফুল রিভিউটাও তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দাদার টোটো করে আমি নেমে গেলাম চেকপোস্ট বলে যে জায়গাটি আছে বারাসাতে, পুলিশ স্টেশনের একদম উল্টো দিকে। তো এইখানে একদম হাইওয়ের ওপরে আমাকে নামিয়ে দিয়েছে। তো চলো এবার দাদাকে ফোন করি, দেখা যাক দাদা কতক্ষণে আসে। বন্ধুরা তোমাদের যেরকম বললাম, তো এই দাদা জবের মধ্যে আছে, তাই আমি ইউনিফর্মটা দেখাচ্ছি না, উচিতও না। তো এই লাল পশ্চিমা আর কালো পশ্চিমা দুটো জোড়া আমি দাদার হাতে তুলে দিলাম। তো দাদা তোমার সাথে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু বলে দাও। একদমই, তো আমার রুলস যেটা ছিল অ্যাডভান্স করে দেওয়ার পরে আমি তোমায় পায়রা দিয়েছি, যেদিন বলেছি সেদিন পেয়েছো তো দাদা। একদমই। তো বন্ধুরা তোমাদের যে চিন্তাটা সেটাই আমি একটা ছোট্ট রিভিউ দাদাদের মুখ থেকে তোমাদের শুনিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই অফ করছি। আজকে অল টোটাল ডেলিভারি আমার কমপ্লিট। সেই ভোর 5টায় বেরিয়েছি, আর বলতে পারো বিকেল 5টায় ঘরে ঢুকবো। তো ভিডিওটা আর বড় করছি না, কারণ তোমরা অনেকক্ষণ দেখছো। এখানে টোটো স্ট্যান্ড, এখান থেকে বারাসাত স্টেশন যাব, দেন ওখান থেকে শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করে আমাকে বাড়ি যেতে হবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করব কোনো দাদা বা ভাইদের আমার প্রতি যে ভয়টা ছিল, তা মানে আগে অ্যাডভান্স করে দিলে পায়রা পাওয়া যাবে কি না, স্টেশন যাবে কাকু, তো সেইগুলো আশা করি তোমাদের ডাউটনেসটা মানে ক্লিয়ার হয়ে গেল। তো চলো ভাইয়ের চ্যানেলে যা যা করে দেওয়া, সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু করে দিও, আর অবশ্যই অর্ডার করে দাও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্টগুলোও কমপ্লিট করে দেওয়ার। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা।